বিভিন্ন কথাকথিত রাজনৈতিক দলের নেতাদেরকে দেখা যায় পূজার সময় আসলে হিন্দুদের প্রতি দরদ উতলায়া পড়ে। আজকে আমার দেশের মুসলিম 13 বছর শিশুকে ধর্ষণ করেছে। কথাকথিত রাজনৈতিক দলের একটা বক্তব্য আমরা এখন পর্যন্ত শুনতে পাইনি। বর্তমান সরকারের ধর্ম উপদেষ্টা তার মুখ থেকেও আমরা কিছু শুনতে পাই নাই। আজকে যদি এখানে মুসলিম মেয়ের জায়গায় একটা হিন্দু মেয়ে ধর্ষণ হতো তাহলে সারা দেশে তোলপাড় লেগে যেত। কথা বলেন ঠিক কিনা? কিন্তু আজকে যারা ইসলামের নাম দিয়ে ধর্ম নিয়ে যারা রাজনীতি করতে চায় তারা কি মারা গিয়েছে না জীবিত আছে আমরা তো তাদের কোনো এখন সংবাদ পাই না। পূজার সময় আসলে তাদেরকে আমরা দেখতে পাই মন্দিরে, কিন্তু যখন মুসলমানদের উপর অত্যাচার করা হয়, মুসলমানদের উপরে নিপীড়ন করা হয়, আমার মা বোনকে ধর্ষণ করা হয়, আইনজীবী আলিফকে প্রকাশ্যে হত্যা করা হয়, আসিয়ার মতন নারী শিশু নারীকে ধর্ষণ করা হয়, এদের বিচার এদেশের মানুষ এখন পর্যন্ত পায় নাই। বিভিন্ন ইমামরা ইসকনের এই তাদের যে পরিচয় তুলে ধরার কারণে আমাদের গাজীপুরের এক ইমামকে গুম করেছে, তাকে তারা চেষ্টা করেছিল হত্যা করে ফেলবে, কিন্তু মিডিয়ার মাধ্যমে ছড়াছড়ি হয়ে যাওয়ার কারণে তাকে ফাঁসি দিতে পারে নাই। তাকে উদ্ধার করা হয়েছে পঞ্চগড়ের একটি গ্রামে, তাকে উদ্ধার করা হয়েছে। তার দাড়ি ছিঁড়ে ফেলেছে, তাকে 20 ইঞ্জেকশন প্রয়োগ করা হয়েছে যেন তার হুঁশ না থাকতে পারে। তার বক্তব্যের মাধ্যমে শুনতে পেলাম ওই লোকটার ব্রেন টিউমার ছিল, অপারেশন হয়েছে কিছুদিন আগে, ওই জায়গাটায় তাকে আঘাত করেছে। কত বড় লম্পট দুশ্চরিত্র তারা বাংলাদেশে এখন পর্যন্ত টিকে আছে। আমাদের সরকারের পক্ষ থেকে আমরা কোনো প্রতিবাদ পাই নাই। যারা কথাকথিত ধর্মের নামে রাজনীতি করে তাদের মুখ থেকে প্রতিবাদ এখন পর্যন্ত পাই নাই। আমার তো মনে হয় আব্বারা মাইন্ড করবে, ভারতের আব্বারা, যুক্তরাজ্যের আমেরিকার আব্বারা মাইন্ড করবে। এর জন্য আপনারা কথা বলতে ভয় পান। মনে রাখবেন, যদি আমেরিকার সাহায্য নিয়ে, ভারতের সাহায্য নিয়ে যদি আপনারা ক্ষমতায় যান, ক্ষমতা আপনারা ধরে রাখতে পারবেন না। বাংলাদেশের তাওহিদি মুসলমান সেটাকে আবার রুখে দিবে। সেটাকে আপনারা রুখে দিতে প্রস্তুত আছেন না? আপনার এক স্বৈরাচারকে রুখে দিয়েছেন, আবার যদি ধর্মের অজুহাত দিয়ে বিভিন্ন কথাকথিত রাজনৈতিক দল হোক, তারা যদি আবার ধর্মের নাম দিয়ে বাংলাদেশে রাজনীতি করার চেষ্টা করে, বাংলাদেশের তাওহিদি মুসলমান এটাকে রুখে দেওয়ার জন্য প্রস্তুত আছেন কি নাই? প্রিয় শুধু আমার, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ, হে মুসলমান জাতি, হে মুসলিম জাতি, আমাদের ঐক্যবদ্ধ হতে হবে, বিভিন্ন দলে বিভক্ত হয়ে যাবে না। একটা সুন্দর কথা, মাসলাক যার যার, দিন ইসলাম সবার। মাসলাক যার যার, দিন ইসলাম সবার। দিনের ব্যাপারে, দেশের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে আমরা সোচ্চার, আমরা সবাই ঐক্যবদ্ধ থাকব। প্রিয় শুধু আমার, বাংলাদেশে যেই আমরা বিচারগুলো পাচ্ছি না, আমরা আস্তে আস্তে আমাদের নিজ নিজ জায়গা থেকে আমরা প্রতিবাদ জানাবো। আমরা প্রয়োজনে আন্দোলন করব, প্রয়োজনে আমরা আবারও বিপ্লব ঘটাবো। বাংলাদেশে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতিষ্ঠিত খেলাফত কায়েম করে ছাড়বো ইনশাআল্লাহ।